কোথাও তীব্র রোদের দাপট, আবার কোথাও আচমকা নামছে বৃষ্টি। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া চিত্র যেন একেবারেই বৈচিত্র্যময়। রাজ্যের এক প্রান্তের মানুষ গরমে হাঁসফাঁস করছেন, আর অন্যদিকে আর এক প্রান্তের মানুষ ছাতা হাতে বেরোতে পারছেন বা বাড়ি থেকে বেরোচ্ছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনযাত্রা সেটাও প্রভাবিত হচ্ছে। আবহাওয়া দপ্তর তাদের সাম্প্রতিক যে পূর্বাভাস দিয়েছে সেখানে বলছে যে আগামী কয়েকদিন এই অস্থির আবহাওয়ার ধারা বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে বর্তমানে একটি নিম্নচাপ, যেটা উত্তর এবং দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, আর এই অক্ষরেখাটি পূর্ব বিহার থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং এটি পথমধ্যে ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় অতিক্রম করেছে। আবহাওয়াবিদদের মতে এই অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, যা বায়ুমণ্ডলের নিম্নস্তরে আর্দ্রতা এবং বায়ু প্রবাহের পরিবর্তন ঘটাচ্ছে। আর এ কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার এই অদ্ভুত ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, তাহলে সেখানে কি দেখব? সেখানে আগামী 6 থেকে 7 দিন বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। মাঝে মাঝে হালকা বৃষ্টি অথবা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আবার কিছু কিছু জায়গায় অল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টিও হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না উত্তরবঙ্গের এই সমস্ত জেলায়, বরং আবহাওয়া কিছুটা শীতল আরামদায়ক থাকতে পারে। তবে পাহাড়ি এলাকায় কুয়াশা বা নিম্ন মেঘের কারণে দৃশ্যমানতা একটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা যানবাহন চলাচলে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। উত্তরবঙ্গের এই বৃষ্টিপাত মূলত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হচ্ছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু এই বৃষ্টিকে আরও বাড়িয়ে তুলছে। ফলে উত্তরবঙ্গের মানুষদের আগামী কয়েকদিন ছাতা বা রেনকোট সঙ্গে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোন, তাদের জন্য এই সমস্ত সতর্কবার্তা থাকছে। উত্তরবঙ্গ থেকে এবার আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখব। তাহলে কিন্তু এখানে আবহাওয়ার চিত্র একদম একরকম নয়, অর্থাৎ উত্তরবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা। কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অন্য কিছু জেলায় আবার গরমের দাপট বাড়তে পারে। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টিপাত সমস্ত জায়গায় সমানভাবে হবে না। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় সারাদিন একেবারে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে যে সমস্ত জায়গাতে বৃষ্টি কম হবে সেখানে তাপমাত্রা বাড়তে পারে, এই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকবে, ফলে গরম বেশি অনুভূত হবে, ঘাম হবে বেশি এবং শরীরে অস্বস্তি হতে পারে। আবহাওয়া দপ্তর আরও বলছে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। বিশেষ করে শহরাঞ্চল, যেখানে কংক্রিটের পরিমাণ অর্থাৎ বড় বড় হাইরাইজ বিল্ডিংয়ের পরিমাণ বেশি, সেখানে এই অস্বস্তি আরও বেশি অনুভূত হতে পারে। দিনের বেলা বাইরে বেরোলে মানুষকে বারবার জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জেলায় মঙ্গলবার থেকে 27 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই সমস্ত এলাকায় বিকেলের দিকে বা সন্ধ্যের সময় হঠাৎ করে কালো মেঘ জমে যেতে পারে, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতও হতে পারে। কিছু ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়তে পারে, যা গাছপালা বা হালকা যে সমস্ত কাঠামো রয়েছে সেগুলোর ক্ষতি করতে পারে। এই ধরনের ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে খোলা মাঠে না থাকার কথা বলা হচ্ছে, খোলা জায়গায় না থাকার কথা বলা হচ্ছে, গাছের নিচে আশ্রয় না নেওয়ার কথা বলা হচ্ছে এবং বৈদ্যুতিক যে সমস্ত খুঁটি রয়েছে
সেই বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না যাওয়ার কথা বলা হচ্ছে, কারণ বজ্রপাতের ঝুঁকি এড়াতে আবারও মোবাইল ফোন ব্যবহারের ওপরে সতর্কবার্তা বা কম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অনেকটা আলাদা হবে। আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও আকাশ হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। আর আকাশ আংশিক মেঘলা থাকলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবুও বৃষ্টির দেখা পাওয়া খুব একটা যাবে না, ফলে শহরের বাসিন্দাদের গরমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 1 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম, অর্থাৎ প্রায় 0.2 ডিগ্রি কম। যদিও এই তাপমাত্রার হেরফের খুব একটা বেশি নয়, কিন্তু আর্দ্রতার কারণে গরমের অনুভূতি অনেকটাই বেশি অনুভব করবে শহরবাসী। কলকাতার মানুষদের জন্য এই সময়টা একটু কষ্টকর হবে, কারণ একদিকে গরম আর অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুইয়ের মিলিত প্রভাবে অস্বস্তি বাড়বে। বিশেষ করে অফিস টাইম বা দিনের ব্যস্ত সময়ে রাস্তায় বেরোলে এই সমস্যা বেশি অনুভূত হতে পারে। তাই যতটা সম্ভব আপনি হালকা পোশাক পরুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং রোদে বেরোলে অবশ্যই ছাতা কিংবা টুপি সঙ্গে রাখুন। বয়স্ক আর শিশুদের যতটা সম্ভব দুপুরের দিকে বাইরে না বের করার কথা চিন্তাভাবনা করুন। ফলে সামগ্রিকভাবে আমরা বলতে পারি, এই যে পশ্চিমবঙ্গের আবহাওয়া বর্তমানে একেবারে পরিবর্তনশীল অবস্থায় রয়েছে। একদিকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু, এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন আবহাওয়া দেখা যাচ্ছে। অর্থাৎ কোথাও বৃষ্টির সতর্কবার্তা, কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও বা ঝড়, আবার কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল বলা যেতে পারে। রাজ্যের আবহাওয়ার যে আপডেট আজকে থেকে 27 তারিখ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি, এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে শহর কলকাতার কথা আরও একবার প্রথমেই জানাচ্ছি। শহর কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ কিছু কিছু জায়গায় মেঘলা থাকতে পারে, কিছু সময় মেঘলা থাকতে পারে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম, অর্থাৎ 0.2 ডিগ্রি। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু গরম বাড়বে, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু গরম বৃদ্ধি পাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।